আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তো এখন চীনা হাঁসে রাতের খাবার দেওয়া হয়েছে। এখানে রাতের খাবার হিসেবে এদেরকে দেওয়া হচ্ছে লেয়ার ফিট, কারণ এরা কয়েকদিন আগেই কুচ থেকে বেরোইছে, যার কারণে অতি দ্রুত ডিমে নিয়ে আসার জন্য এদেরকে এই লেয়ার ফিট, ভাত এবং ক্যালপ্লেক্স মেডিসিনটা দেওয়া হয়েছে ক্যালসিয়ামের জন্য। আর এইখানে হচ্ছে আমার আরও একটা হাঁস, নিচে ডিম আছে অনেকগুলা, মাশাআল্লাহ। তো এইটা হচ্ছে আমার পুরুষ চীনা হাঁস, একটা চীনা হাঁস এখানে হাসা, আর এটার পালক চেঞ্জ হচ্ছে, দেখেন নতুন পালক গজাইতেছে মাশাআল্লাহ। আর ওই পাশে হচ্ছে আমার আরো দুইটা চীনা হাঁস, একটা কুচে আছে, আরেকটা হচ্ছে বাচ্চা ফুটছে। এটাকে খাবার দেওয়া হয়েছে লেয়ার ফিট আর ভাত। এই যে দেখেন এভাবে খাবার দিয়ে দিবেন। অনেক সময় কুচে বসাইলে আপনার খাবার উঠতে চায় না কুচ থেকে, তখন এইভাবে খাবার দিয়ে দিতে হবে, যাতে চীনা হাঁসগুলো সুস্থ থাকে। আর এই যে আমার ছোট ছোট বেবিগুলা চীনা হাঁসের, মাশাআল্লাহ 12 পিস চীনা হাঁসের বেবি এখানে দেখেন, একদম সবগুলোই মাশাআল্লাহ এক গ্রেডের বাচ্চা, প্রত্যেকটা বাচ্চা এক গ্রেড, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এদেরকে হচ্ছে 24 ঘন্টা পর এখান থেকে আলাদা করব, এই হাঁসের এখান থেকে আলাদা করে এদেরকে ব্রোডিংয়ে নিয়ে যাব। আর এটা খাবার খাচ্ছে। আমার অপর ওই রুমে আরও 3টা বেস আছে, সেখানেও নিয়ে যায়, আপনাদেরকে দেখাই আমার খামারের অবস্থা। তো আর চলে আসলাম, এইখানে হচ্ছে আমার 3টা বেস রাখা আছে, এদের বয়স হচ্ছে 3 মাস। হায় হায়, এই বেসের বাচ্চা এখানে চলে আসছে, একটা বেসের বাচ্চা, এটা হচ্ছে এই বেসের এইখানে। ওদের বয়স হচ্ছে আজকে 1 মাসের উপরে হয়ে গেছে। এই যে এখানে হচ্ছে আমার 22 পিস এখানে আছে, আর এখানে হচ্ছে 5 পিস, আর এখানে হচ্ছে 6 পিস, আর হচ্ছে এই যে আমার এখানে আরও হচ্ছে 6 পিস চীনা হাঁসের বাচ্চা। এদেরকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে এনরোসিন, যাতে আপাতত কোনো এদেরকে রোগবালা যাতে না হয়, এর জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। পানিটা ফালাই দিচ্ছে সবগুলো, দেখেন পানি ফেলে দিচ্ছে ভিতরে। খাবারটা দেওয়া হয়েছিল এইভাবে, কারণ আমার ওই পাশে একটা মুরগি আছে, ওই মুরগিটা এসে খাবারটা খেয়ে নেয়। তো এদের যেহেতু 3 মাস হয়ে গেছে, এদেরকে কিছুদিনের ভিতরেই আমি এদেরকে কৃমি ডোজ করাবো, আর কৃমি ডোজ নিয়ে অবশ্যই আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো আলহামদুলিল্লাহ। আর আরেকটা জিনিস, যেহেতু প্রচুর গরম পড়ছে, আপনারা অবশ্যই আপনাদের হাঁসগুলোকে স্ট্রোক থেকে বাঁচার জন্য এদেরকে আপনারা ইলেকট্রোমিন যে স্যালাইনটা আছে সেটা ব্যবহার করবেন, পশু পাখির যে ইলেকট্রোমিন স্যালাইন, কারণ অবস্থা খুবই খারাপ, এত পরিমাণ গরম পড়ছে। এই যে আবার এটা চলে আসছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।